সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, হাসিনার গুলির সামনে ভয় পাই নাই, ছোড়া ডিমে কিছু যায় আসে না বললেন আক্তার হোসেন। জানাবো, নিউ ইয়র্কে রাজনীতিবিদদের উপর হামলা, প্রতিক্রিয়া জানালো জামাত। থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে বললেন নাহিদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। হাসিনার গুলির সামনে ভয় পাই নাই, ছোড়া ডিমে কিছু যায় আসে না বললেন আক্তার হোসেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিমানবন্দরে যুবলীগ নেতার ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। আক্তার হোসেন বলেছেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাই নাই, অতএব কারো ছোড়া ডিমে আমাদের কিছু যায় আসে না। এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগতভাবে ও প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিওতে আক্তার হোসেনকে কথা বলতে শোনা যায়। এছাড়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ সম্পর্কিত একটি পোস্ট দিয়েছেন। অ্যাকাউন্টটি আক্তার হোসেনের বলে নিশ্চিত হওয়া গেছে। আক্তার হোসেন বলেন, এয়ারপোর্টে আজকে আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে আসছিল, অশ্রাব্য গালিগালাজ করছিল, বিশেষ করে তাসনিম জারাকে। এটাই আওয়ামী লীগের চরিত্র। ভিডিওতে আক্তারকে বলতে শোনা যায়, বাংলাদেশে যারা স্বাধীনতাকামী মানুষ, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির মানুষ, তাদের উপর এভাবে হামলে পড়বে, এতে আমরা অবাক হই নাই। বরং আমরা মনে করি এই এক বছরে অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া শুরু করার কথা ছিল সেটা সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসী যারা পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে। নিউ ইয়র্কে রাজনীতিবিদদের ওপর হামলা, প্রতিক্রিয়া জানালো জামাত। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা ও দলটির যুগ্ম আহ্বায়ক ডক্টর তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হেনস্থা হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। নিউ ইয়র্কের ম্যানহাটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমি খুব বিব্রত বোধ করি না এজন্য যে বাংলাদেশের এই নেগেটিভ কালচারটা আগে থেকেই হয়ে আসছিল। যখন কোনো সরকার বা দল সফর করে তখন বিরোধী দলে যে থাকে তারা এখানে এসে স্লোগান দেয়। আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ, 10 থেকে 20 জন এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, তবে এটা নিঃসন্দেহে ব্যাড কালচার। ডক্টর তাহের বলেন, এটা হতাশা হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়, কারণ 10-20 জন এসে ডিম মেরে দিতে পারে, তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে এটা যারা করছে তারা অপমানিত হয়েছে, যারা করছে তারাই কন্ডেমড হয়েছে, তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। তিনি বলেন, কোনো একজন লোক বিদেশে আসবে, একজন লোক পাশে দাঁড়িয়ে ডিম একটা মারবে, এটা যার উপর মারছে তার এখানে কোনো দায়িত্ব নেই এবং তার অপমানিত হওয়ারও কিছু নেই। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, দলীয় প্রতীক হিসেবে শাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন কমিশনের ইসি তালিকা থেকে তাদের বিকল্প প্রতীক নিতে হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র মহাসচিব, ইসির সিনিয়র সচিব আক্তার হোসেন। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের তথ্য জানান ইসি সচিব আক্তার আহমেদ বলেন, আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। 115টি প্রতীক দিয়ে নির্বাচন পরিচালনা বিধিমালার প্রতীক তালিকা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয় পাঠিয়েছিল নির্বাচন কমিশন। ভেটিং সহ আচরণবিধি ও প্রতীক তালিকা অনুমোদন হয়েছে। ইসি সচিব জানান, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকা এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে। নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, আমাদের 115টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হবে, তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।
আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাদের রাজনীতি নাই হয়ে যাবে বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচন আনার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগ নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে, তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নিউ ইয়র্কে দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা প্রতিবাদের জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।